এমন একটা মন্দির যেটা প্রায় 1200 থেকে 1300 বছরের পুরনো, যেই মন্দির 400 বছর ধরে বরফের তলায় চাপা ছিল। শুধু তাই নয়, এর ওপর দিয়ে বয়ে গেছে জলের ভয়ঙ্কর বান, যা আশেপাশের সব কিছুকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে গেছে, কিন্তু এই মন্দিরের একটা ছোট ক্ষতিও করতে পারেনি। আজ আমরা জানব কেদারনাথ মন্দিরের এমন 6টি অজানা রহস্যের ব্যাপারে, যা আজ পর্যন্ত বিজ্ঞানের কাছে অধরা। তবে তার আগে এরকম অনেক অজানা রহস্যের ভিডিও দেখতে হলে জুড়ে যাও আমাদের এই মিস্ট্রি বক্স পরিবারের সাথে আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। তাহলে চলো শুরু করি কেদারনাথ যাত্রা। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই কেদারনাথ মন্দির হিমালয়ের কোলে অবস্থিত। এটা শুধুমাত্র কোনো সাধারণ তীর্থস্থান নয়, এটা বহু মানুষের আস্থা। এই কেদারনাথ মন্দির প্রায় 1200 থেকে 1300 বছরের পুরনো। এটা এতটাই পুরনো যে স্কন্দ পুরাণে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। এটা পুরোটাই বড় বড় পাথর দিয়ে তৈরি, কোনো বালি বা সিমেন্টের ব্যবহার নেই এখানে। বোল্ডারগুলো ভেতর থেকে লোহা দিয়ে ইন্টারলকিং করা, যাতে এটা আরো মজবুত হয়। এবার আসি সেই প্রশ্নে যেটার কোনো সঠিক উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এই মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,755 ফিট উপরে অবস্থিত। এত বছর আগে, যখন বিজ্ঞানের কোনো প্রযুক্তি ছিল না, তখন কিভাবে কেউ এত বড় বড় পাথর বয়ে ইন্টারলকিং প্রযুক্তি ব্যবহার করে এত বড় একটা মন্দির বানিয়ে ফেলল, তাও আবার সেইখানে যেই উচ্চতায় পৌঁছানোই মুশকিল। মন্দিরের পাথরগুলোর কার্বন ডেটিং করে দেখা গেছে এগুলো প্রায় মহাভারতের সময়ের পাথর। এই কেদারনাথ মন্দির 79 ডিগ্রি লংজিটিউডে অবস্থিত। তোমরা জানলে অবাক হবে যে ভারতবর্ষের বহু বিখ্যাত বিখ্যাত শিব মন্দির এই 79 ডিগ্রি লংজিটিউডেই অবস্থিত। এর মধ্যে রামেশ্বরম মন্দির, কাঞ্চিপুরম মন্দির, এরকম আরো বেশ কিছু মন্দির আছে যারা একটা সরল রেখায় অবস্থিত। এতগুলো শিব মন্দির এক লাইনে, এটা নিছক কোনো কোইন্সিডেন্স হতে পারে না। তাহলে এর কারণ কি, সেটা সঠিক উত্তর আজও আমাদের জানা নেই। তবে হ্যাঁ, অনেক বৈজ্ঞানিকদের দাবি এখানে বিশেষ একটা এনার্জি ফিল্ড রয়েছে, যেটা দর্শনার্থীরাও অনুভব করতে পারে। হিমালয়ের এই অংশকে ডিভাইন এনার্জি জোন বলা হয়, আর সেই জন্যই হয়তো এত দুর্গম জায়গায়, এত উঁচুতেও, এত প্রাকৃতিক বিপর্যয় সহ্য করেও এই মন্দির আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গ অন্য সব জ্যোতির্লিঙ্গের থেকে একদম আলাদা দেখতে। কথিত আছে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা খুব বিচলিত হয়ে পড়ে তাদের হাতে তাদের আপনজনের মৃত্যু হয়েছে বলে। তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেন যে তাদের শিবের কাছে ক্ষমা চাইতে হবে। পঞ্চপাণ্ডবরা শিবকে খুঁজতে খুঁজতে হিমালয়ে চলে আসেন। মহাদেব একটি ষাঁড়ের বেশে ঘোরাঘুরি করছিলেন সেখানে। তখন ভীম ষাঁড়ের বেশে থাকা মহাদেবকে চিনতে পারেন এবং ধরতে যান। অলরেডি তখন ষাঁড়রূপী মহাদেব মাটির ভেতর ঢুকে যান। শুধু ষাঁড়ের পিঠের যে উঁচু অংশটা, সেইটাই মাটির ওপরে জেগে থাকে। এই অংশটাই পূজিত হয় এই কেদারনাথ মন্দিরে। পৃথিবীর কোনো শিব মন্দিরে তোমরা এই রকম শিবলিঙ্গ দেখতে পাবে না। ভারিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির বিজয় যোশী নামের একজন এক্সপার্ট বলেছেন যে 1300 থেকে 1900 এডি এই সময়টাকে মিনি আইস এজ বা লিটল আইস এজ বলে। সেই সময় এই মন্দির পুরোটাই বরফের নিচে চাপা ছিল। এখনো মন্দিরের গায়ে কিছু দাগ দেখতে পাওয়া যায়, যেগুলো এত বছর চাপা থাকার কারণে তৈরি হয়েছিল। কিন্তু এরপরেও এই মন্দির আজও অটুট। তোমরা নিশ্চয়ই জানো যে কেদারনাথ মন্দির 6 মাস খোলা থাকে আর 6 মাস বন্ধ থাকে। এই মন্দির বন্ধ হবার সময় মন্দিরের ভেতরে গর্ভগৃহে একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। আশ্চর্যের ব্যাপার এই যে 6 মাস পরে যখন মন্দিরের দরজা খোলা হয়, তখনও সেই প্রদীপ জ্বলে। এছাড়াও এই 6 মাসে মন্দির বন্ধ থাকলে স্বাভাবিক নিয়মেই ধুলো জমার কথা, কিন্তু কোনো ধুলোও জমে না। দেখে মনে হয় যেন কেউ পরিষ্কার করে রেখেছে। কিন্তু এই 6 মাসে এই অঞ্চল এতটাই দুর্গম থাকে যে কোনো মানুষের পক্ষেই এখানে আসা সম্ভব হয় না।
16ই জুন 2013-তে উত্তরাখণ্ডে আসে বিশাল এক বন্যা। এই বানটা এতটাই সাংঘাতিক ছিল যে এরকম জলোচ্ছ্বাস আমরা আগে কখনো দেখিনি। আশেপাশের সব কিছুকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায় এই বন্যা। কিন্তু তখনই আশ্চর্যজনকভাবে একটা বিশাল পাথরের চাই জলে ভেসে আসে এবং মন্দিরের সামনে এসে আটকে যায়। এই পাথরটাকে পরে নাম দেওয়া হয় ভীমশিলা। এই পাথরের জন্য মন্দিরের কোনো ক্ষতি হয়নি সেদিন। ভাবো, এত বড় একটা পাথর জলে ভেসে আসতে গেলে সেই জলের স্রোত ঠিক কতটা শক্তিশালী হতে হবে। এই পাথর সেদিন শুধু এই মন্দিরকেই নয়, মন্দিরের ভেতর আশ্রয় নেওয়া বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিল। তাই আজ গর্ভগৃহের ভেতরের শিবলিঙ্গের মতোই এই ভীমশিলারও পুজো হয় এখানে। এই ছিল আজকের বিষয়। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। আর এরকম আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে ফেলো এখনই। তাহলে আজকের মতো শুভরাত্রি। হর হর মহাদেব।